হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আবারও তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো মেহের একটা রেসিপি দেখছে, সেটা হচ্ছে চিকেন নাগেটস। তো কারফিউ যখন নেট যখন অফ ছিল, কারফিউ সময় চলাকালীন, তখন কিন্তু আমার মোবাইলে তেমন কিছু ডাউনলোড করা ছিল না, কিছু রেসিপি ডাউনলোড করা ছিল। আর সেই রেসিপিগুলো আমার মেয়ে দেখতো, আর কার্টুন ছিল কিন্তু কার্টুন সে দেখতো না। তো এই তো রেসিপি আমার মেয়ে খুব মনোযোগ সহকারে দেখছে। তো দেখার পরে বলতেছে, আম্মু আমি এটা খাবো। তো আমি বললাম যে ঠিক আছে, 2-3 দিন দেখার পর ভাবলাম ঠিক আছে, বাচ্চা মানুষ যখন খেতেই চাচ্ছে তো বানিয়ে দিই। সব কিছু যেহেতু ছিল, শুধু পাউরুটিটা ছিল না, সেটা আমি নিয়ে এসেছিলাম। তো ঘরে তার জন্য চিকেন সবসময় আনা হয়। তো আর কিছু চিকেন নিয়ে আমি 3 থেকে 4 পিস ছোটো ছোটো করে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পরে আসলে আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু পুরো পারফেক্ট হয়নি। আলহামদুলিল্লাহ নেক্সটে যখন বানাবো তখন খুব পারফেক্ট হবে আশা করছি, যেহেতু এটা আমি পানিতে ভিজিয়েছিলাম। আর যেটা আমার ভালো মতো পানিটা ছাঁকা হয়নি, মানে এটা যখন আমি পানিটা ঝরিয়েছি তখন আমার কিছু পানিটা রয়ে গিয়েছিল। তো পানিটা রয়ে যাওয়ার কারণে আমার এটা আর কি ছেড়ে দিচ্ছিলো শরীরটা। তো আমি তেমন একটা, কিন্তু খুব ইয়ামি হয়েছে। আর যখন এটা শরীরটা ছেড়ে দিচ্ছিলো বানানোর সময়, তো তখন আমি কিছুটা ময়দা অ্যাড করেছিলাম, যেহেতু নাগেটসে ময়দা অ্যাড করা যায় না। কিন্তু আমারটা আলহামদুলিল্লাহ খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো এই তো আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, টক দই, আদা রসুন, তারপরে যে গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি, টমেটো সস। যেহেতু আমার ঘরে বড়টা ছিল না, আমি ছোটোটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তারপর সয়া সস, একে একে যা যা উপকরণ লাগে সব কিছু আমি দিয়ে এটা চিনি আমি এটাকে মিশিয়ে নিয়েছি। কিন্তু মেশানোর সময় খুব সুন্দর ছিল প্রথমে, কিন্তু পরে কেন জানি তেল দেওয়ার পরে শরীরটা আর কি ছেড়ে, মানে পানি ছিল মূল কথা যেটা পাউরুটিতে। তো পানি, আর মেহের কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। সে আমাকে পাউরুটি কাটার সময় বলছে, আম্মু ব্রাউন কালারটা সাইড দিয়ে কেটে ফেলো, আম্মু এই টমেটো সস নাও 1 টেবিল চামচ, সয়া সস। মানে তার পুরোটা মুখস্থ হয়ে গেছে চিকেন নাগেটস কীভাবে বানাতে হয়। 2 দিন সে খালি এই নাগেটসের ভিডিওই দেখলো, কী আর বলবো, বাচ্চা মানুষ তাদের পছন্দের খাবারগুলো করে দিতে মারও খুব আনন্দ লাগে। কিন্তু পারফেক্ট না হতে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে বলেছে খুব ভালো হয়েছে আম্মু। তো এই তো দেখো আমি এটাকে দেখছিলাম যে কতটা শক্ত হয়েছে, কিন্তু আমার কাছে লাগছিল এটা শক্ত হবে না। আমি এটাকে বারবার ডিশে ঢেলে আর কি এটা কাটার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তারপর অনেক কষ্ট করে কিছুটা ময়দা অ্যাড করে আমি এটার মধ্যে, তারপর যে কিছুটা শক্ত হয়, মানে বানানো খাওয়ার একটা উপযোগী। তো এই তো দেখো অনেক কষ্ট করে আমি এটাতে ময়দা টয়দা অ্যাড করে তারপর ডিমে দিয়ে দিয়েছি। ডিমের থেকে হচ্ছে আমার কাছে ব্রেড ক্রাম্ব যেহেতু গুঁড়াটা ছিল না, তো সেহেতু আমি বিস্কিট ছিল, বিস্কিটের গুঁড়া দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা নাগেটস মূলত চারকোনার শেপে হয়, তো আমি এটাকে আর কি যেভাবে শেপ পেরেছি, যেহেতু এটা করা যাচ্ছে না, সেভাবেই শেপ করে রেখে দিয়েছি। বেশি একটা হয় নাই, 10 থেকে 12টা হয়েছিল। যাক, কমেতেই আমি শিখে গিয়েছি। এরপর থেকে আমি চেষ্টা করব যাতে এরকমটা না হয়। আমি এরপর থেকে পানিটা ভালো করে ঝরিয়ে নেব। আর এই তো আমি তার জন্য কিছুটা উঠিয়ে রেখেছিলাম। তো যেহেতু আমি এটা রাতে বানিয়েছিলাম, তো রাতে তার খাবে না, সে ঘুমিয়ে গিয়েছে। তো পরের দিন তাকে এটা ভেজে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ স্মেলটা খুবই সুন্দর আসছিল। আর হচ্ছে যে মেহের খেয়েও বলছে অনেক মজা হয়েছে। শুধু মেহের না, সবাইকেই বলেছে অনেক মজা হয়েছে। যাই হোক, যে কিছু বানালেই তার বাবার কাছে সুনাম শুনলে আর মেহেরের কাছে সুনাম শুনলে আলহামদুলিল্লাহ ভালো লাগে। আজকে ভিডিও এই পর্যন্ত।